শ্বেতহস্তি কর্ণফুলী টানেল প্রকল্পে খরচ 10.5 কোটি টাকা। লাভ তো দূরের কথা, প্রতিদিন নিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি 8 বছরে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এই জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চাইনার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে। অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10.5 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল। শ্বেতহস্তি এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি, ওই পারও যদি অফডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে। এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে, সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।